16 জুন 2026 তারিখে সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে sk.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অ্যানেস্থেটিস্ট পদে গ্রেড 11তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা 2টি। যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং থাকতে হবে, সাথে বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। অডিওলজিস্ট পদে গ্রেড 11তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230। পদের সংখ্যা 3টি রয়েছে। সর্বোচ্চ বয়স সীমা দেওয়া আছে 32 বছর এবং যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে অডিওলজি বিষয়ে ন্যূনতম 3 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে, সাথে 1 বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অকুপেশনাল থেরাপিস্ট পদে গ্রেড 11তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা 4টি এবং যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, সাথে কোনো স্বীকৃত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে 1 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট পদে গ্রেড 11তম, যেখানে পদের সংখ্যা রয়েছে 2টি এবং যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এবং নিরাপত্তা কর্মকর্তা পদে গ্রেড 11তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। সর্বোচ্চ বয়স সীমা 45 বছর এবং যোগ্যতা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টগণ আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর পদে গ্রেড 13তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। সাথে পদের সংখ্যা দেওয়া আছে 2টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কম্পিউটার অপারেটর পদে আবেদন করা যাবে। এবং গতি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25টি, ইংরেজিতে 30টি। ইপিআই টেকনিশিয়ান পদে গ্রেড 14তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680। পদের সংখ্যা 3টি। সর্বোচ্চ বয়স সীমা 32 বছর এবং যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত হাসপাতালে ইপিআই টেকনিশিয়ান হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব রক্ষক পদে গ্রেড 14তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা মাত্র 1টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ষাটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় 80টি, ইংরেজিতে 50টি এবং কম্পিউটার মুদ্রাক্ষর সমান্য গতি প্রতি মিনিটে বাংলায় 30টি, ইংরেজিতে 25টি গতিসহ থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান পদে গ্রেড 14তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা এবং পদের সংখ্যা রয়েছে 2টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ক স্নাতক ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ক ডিপ্লোমাধারী আপনারা আবেদন করতে পারবেন। সুতরাং অফিস সহায়ক পদে গ্রেড 20তম, যেখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 14টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 2.50 মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। যেহেতু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে গৃহীত হচ্ছে, কাজেই পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণকে sk.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে বলা হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 18 জুন 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 14 জুলাই 2026 বিকেল 4টা। এই সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে এবং উক্ত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনটি সাবমিট করার পর আপনাদের একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি সম্পূর্ণ করতে হবে। এই জন্য সর্বপ্রথমে আপনাদের টেলিটক সিম ব্যবহার করে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SKH, তারপর একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে
ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন রিপ্লাই হিসেবে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে, যেটি আপনি দ্বিতীয়বার আবারও ব্যবহার করবেন। সেজন্য দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SKH, তারপর আবার স্পেস দিবেন, তারপর ইয়েস লিখবেন, তারপরে উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বারে সেন্ড করবেন। তখন রিপ্লাই হিসাবে আপনাকে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে, যেখানে নাম থাকবে, যে পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টের নাম লেখা থাকবে, পেমেন্ট সাকসেসফুল এটি দেখাবে, এবং আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যা ব্যবহার করে পরবর্তীতে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। সুতরাং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনারা বিস্তারিত তথ্য জানতে চান, অথবা যদি আপনাদের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে ভিজিট করবেন skh.teletalk.com.bd এই ওয়েবসাইট, অথবা www.skh.gov.bd এই ওয়েবসাইটটি ব্যবহার করেও আপনারা পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। সুতরাং আপনারা যখন ইচ্ছুক অনলাইন আবেদনটি সাবমিট করার, আপনারা অতি দ্রুত অনলাইন আবেদনটি সাবমিট করবেন, এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে করে অন্যরাও এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে জানতে পারে এবং অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে পারে। সকলের জন্য অনেক 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 শুভকামনা থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।